যে যাই বলুক, একটা কথা মনে রাখবেন, নিজের ঘরের পুরুষটি যদি বাহিরে পর নারী নিয়ে সময় কাটায়, সেখানে অবশ্যই পরকীয়া সম্পর্কে তারা লিপ্ত আছে। কারণ এটাই, সে আপনাকে সময় দিচ্ছে না, আপনার সাথে ভালো আচরণ করছে না, আপনার দিকে ফিরে ঘুমায় না, সে আপনার সাথে কথা বলে না, আপনার সাথে টেবিলে বসে খাবার শেয়ার পর্যন্ত করে না। অর্থাৎ টেবিলে আপনার সাথে খাবার খাওয়ার সময় সে থাকে না, সে বাহির থেকে খেয়ে আসে। সে অবশ্যই বাহিরে যে আড্ডাগুলো দিচ্ছে আপনি জানেন, সে কিন্তু সেখানেই পরকীয়া করে। সেখানেই সেই মেয়েদের মধ্য থেকে কারো একজনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে, নিশ্চিত। এটা মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, এই পরকীয়া সম্পর্কে যারা জড়ায় যেসব পুরুষ, তারা কখনোই পরিবর্তন হয় না। আপনি নিজের চরিত্র পরিবর্তন করে ফেলেন, নিজেকে পরিবর্তন করেন, নিজের শখ পরিবর্তন করেন, নিজেকে নতুনভাবে তৈরি করেন, কিন্তু আপনার ঘরের পুরুষকে কোনোভাবেই পরিবর্তন করতে চেষ্টা করবেন না। কারণ সেখানে আপনি যা করবেন, তার জন্যে যা বলবেন, শুধু সময় নষ্ট। তাকে বোঝাবেন, আপনি খারাপ হবেন, আপনার উপরে চড়াও হবে। ধরে নেন আপনি খুব ঠান্ডা মাথায় তাকে বোঝাচ্ছেন, কিন্তু তার কথা শুনে আপনার মেজাজটাই কিন্তু বিগড়ে যাবে। আর তখন আপনি দু একটা যা বলবেন, তখন সে আপনার উপরে চড়াও হবে, আপনাকে মারবে, এমনভাবে আপনার গায়ে হাত তুলবে, আপনাকে আঘাত করবে, আপনি সেই আঘাতে আহত হয়ে যেতে পারেন। যদি আল্লাহ না করুক আপনার কোনো ক্ষতি হয়ে যায়, আপনি বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাবেন, ওই স্বামী কিন্তু আপনাকে দেখবে না। কারণ আপনার স্বামী তো পর নারীতে আসক্ত। যত মহব্বত, যত মায়া, যত টান, যত ভালোবাসা ওই বাহিরের নারীর প্রতি তার আছে, আপনার প্রতি কিচ্ছু নেই। আর এই কারণেই আপনার সাথে এমন খারাপ আচরণ করে যাচ্ছে। তাছাড়া সে জানে আপনার সাথে খারাপ আচরণ করে যাবে, কিন্তু আপনি তার সংসার ত্যাগ করবেন না, এটা সে ভালোভাবেই জানে। আপনি তাকে ছাড়তে পারবেন না বিধায় সে আপনার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করবে, আপনাকে ইগনোর করবে, আপনাকে ছোট করবে, সর্ব কাজে খুঁত ধরে আপনার জীবনটা ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করে যাবে সর্বসময়। আর এভাবেই আপনাকে দাবিয়ে রাখবে এবং সে তার নিজের কাজ বাহিরে ঠিকই চালিয়ে যাবে। স্বামী সংসার যদি ত্যাগ করতে না চান, ছাড়তে না চান, তাহলে স্বামীর চরিত্র আপনাকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নাই। কারণ এই সব স্বামীরা কখনো পরিবর্তন হয় না, কোনোভাবেই এদেরকে পরিবর্তন করা যায় না, পরকীয়ার সম্পর্ক থেকে ফিরিয়ে আনা সম্ভব না। এরা এমন চরিত্রের হয়, আজ আপনি একজনের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনবেন, দুদিন বাদে দেখা যাবে সে নতুন আরও একজন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে। কিছু কিছু নারীরা এদের সাথে সম্পর্ক করে যখন স্বার্থ না পায়, তখন ইচ্ছাকৃতভাবে এদেরকে ছেড়ে চলে যায়। তখন এরা কি করে, এই চরিত্রহীন পুরুষ যেটা করে, সে নতুন করে আবার কোনো মেয়েকে খুঁজে নেয়। এরা কখনো বাহিরে খালি থাকে না, ঘরে আপনাকে শূন্য করে, ভালোবাসাহীন করে, অবহেলা করে রেখে দিবে। বাহিরে কিন্তু তারা ঠিকই অন্য নারীর সাথে সময় কাটাবে এবং সেখানে এনজয় করবে। এরা শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এরা বিভিন্ন দ্রব্যে আসক্তও থাকে। সমস্যা তো এখানেই, শুধু যদি মাত্র পরকীয়া নারীতে আসক্ত থাকতো, তাহলে তাকে ফিরিয়ে আনাটা অনেকটা সহজ হতো। কিন্তু যেহেতু এই ধরনের পুরুষ বিভিন্ন দ্রব্যে আসক্ত থাকে, তাই তারা ঘুমানোর আগে একরকম কথা বলে, ঘুম থেকে ওঠার পর আর এক রকম কথা বলে, আর এক রকম ব্যবহার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। দিনে রাতে কখনোই আপনি সুস্থভাবে তাকে পাচ্ছেন না, তো তাকে আপনি বোঝাবেনটা কিভাবে? রাতে যখন আপনার কাছে ফিরে আসে, তখন সে থাকে সম্পূর্ণভাবে অসুস্থ একটা মানুষ, অসুস্থ মস্তিষ্কের একটা মানুষ। রাতে ঘরে ফেরার পর আপনি তাকে যা বলবেন, সে আপনার কথাতে উত্তেজিত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যদি আপনি জেনে যান আপনার স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে উঠেছে, সে অন্য কারো সাথে চ্যাট করে, মিট করে, রিলেশনে আছে, এগুলোকে বদ নজর বলে চালিয়ে দেওয়ার কিছু নেই। আসলেই তার চরিত্র খারাপ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আগে সেটা মেনে নিতে শিখুন। যে বিষয়টা ইতিমধ্যে ঘটেই গেছে, সেটা নিয়ে চিন্তা করবেন না। এই বিষয়টি নিয়ে যদি আপনি বারবার চিন্তা করেন,
তবে আপনার মধ্যে অনেক নেগেটিভ চিন্তা চলে আসবে, মানসিকভাবে ভেঙে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। বিষয়টা ভুলে যান, আল্লাহর উপরে ছেড়ে দেন। যদি তাতে ভালো কিছু হয় তবে ভালোটাই হবে। আবার যদি আপনার সাথে খারাপ কিছু হয়, কেউ খারাপ করে আপনাকে, কেউ কষ্ট দিয়েই যাচ্ছে, সেটাও আল্লাহই দেখবেন। সঠিক সময়েই প্রকৃতি সেই হিসাবটা নিজের মতো করেই নিয়ে নেয়। যা ঘটে গেছে তাই সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মনে রাখবেন, যার চিট করা অভ্যাস তাকে নজরদারিতে রাখলেও সে চিট করবে। আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার ফোনটা তাকে দিয়ে দেন, আপনার কলিজা কেটে তাকে দিয়ে দিবেন, আপনার সম্পত্তি সব লিখে দিবেন, তবু সে পরিবর্তন হবে না। সে চিট করবেই, তার তো চিট করাটাই অভ্যাস। আপনার সব কিছু আপনি দিয়ে দিবেন, কিন্তু তার কিছুই আপনি পাবেন না। তার মোবাইল পাবেন না, তার পাসওয়ার্ড পাবেন না, তার কোনো কিছুই আপনি পাবেন না। পায়ের কাছে পড়ে থাকলেও সে চিট করবে। চিট কেউ ভুল করে না, জেনে বুঝে বিবেক দিয়েই কিন্তু করে। অন্ধ বিবেক দিয়ে ইচ্ছে করেই আপনার সাথে চিট করে। চিটিং কোনো মিস্টেক না, এটা তার নিজস্ব চয়েস। আপনাকে যেভাবে সে ইগনোর করে, আপনি তার থেকে বেশি ইগনোর করেন এবং নিজেকে তৈরি করেন। যেভাবেই হোক হাসতে হবে, ভালো থাকতে হবে। নার্সিসিস্ট পুরুষ পরকীয়াও করতে পারে, নেশা করতে পারে এরা, এবং সকালে এক কথা বলবে, বিকালে একরকম ব্যবহার করবে, রাতে আর এক রকম রূপ দেখা যাবে। তাই নিজে এতটাই ভালো থাকতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে তাকে ছাড়াও ভালো থাকা যায়। তোমার ভালো থাকা দেখে যেন সে রীতিমতো ভয় পায়, এমনই চেষ্টা করতে হবে।